সম্মানিত শিক্ষকবৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আলোচনা করব প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান পরীক্ষার জন্য নতুন সিলেবাসের আলোকে বাংলা 400টি প্রশ্নের ফাইনাল সাজেশন নিয়ে। এই ভিডিওটি থেকে আপনারা বাংলায় 10-এ 10 কমন পাবেন ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আসুন ধ্বনির পরিবর্তন। 1 নম্বর, বাকযন্ত্রের অংশ কোনটি? সঠিক উত্তর হবে ঘ নাম্বার সব কয়টি। বন্ধন শব্দের সঠিক অক্ষর বিন্যাস নিচের কোনটি? সঠিক উত্তর খ নাম্বার বন যোগ ধন। শব্দের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। ঘ নাম্বার। ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম অংশ। ঘ নাম্বার। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি? সঠিক উত্তর 8টি। ঘ নাম্বার। ধ্বনির পরিবর্তন কত প্রকার? সঠিক উত্তর 3 প্রকার। ক নাম্বার। বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণ কয়টি? মাত্রাহীন বর্ণ 10টি। তাহলে সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। কোনগুলো অষ্টধ্বনি? অষ্টধ্বনি হচ্ছে প ফ ব ভ ম। তাহলে সঠিক উত্তর খ নাম্বার। পক্ষী শব্দের যুক্ত বর্ণ কোন কোন বর্ণ নিয়ে গঠিত? তো সঠিক উত্তর হবে ক যোগ মূর্ধন্য ষ। ঘ নাম্বার। মৌলিক স্বরবর্ণ কয়টি? মৌলিক স্বরবর্ণ 60টি। তাহলে সঠিক উত্তর খ নাম্বার। বর্ণ হচ্ছে ধ্বনি নির্দেশক প্রতীক। তাহলে সঠিক উত্তর খ নাম্বার। একই সঙ্গে উচ্চারিত দুটি মিলিত স্বরধ্বনিকে কি বলে? সঠিক উত্তর যৌগিক স্বর। গ নাম্বার। দন্তবর্ণ কোনগুলো? দন্তবর্ণ হচ্ছে ত থ দ। তো সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। ধ্বনি উচ্চারণে মানব শরীরের যেসব প্রত্যঙ্গ জড়িত সেগুলো একত্রে কি বলে? একত্রে বলা হয় বাকযন্ত্র। তো সঠিক উত্তর হবে খ নাম্বার। নাসিক্য বর্ণ কোনগুলো? নাসিক্য বর্ণ হচ্ছে এখানে গ নাম্বার ইয় আর মূর্ধন্য হবে। তারপরে আসুন 16 নাম্বার। উপরের ও নিচে ঠোঁটের সাহায্যে উচ্চারিত ধ্বনিগুলোকে কি বলে? তাহলে সঠিক উত্তর হবে অষ্টধ্বনি। গ নাম্বার। তালব্য বর্ণ কোনগুলো? তালব্য বর্ণ হচ্ছে যে ঘ নাম্বার হর্ষি ভূর্গুজ ইয় আর উন্তুস্ত। ঘ নাম্বার। কোনটিতে মধ্য স্বরলোপ ঘটেছে? মধ্য স্বরলোপ ঘটেছে হচ্ছে গামছাতে। তাহলে সঠিক উত্তর হবে কি? খ নাম্বার। নিচের কোনটি যৌগিক স্বরধ্বনির চিহ্ন? সঠিক উত্তর হবে কি? ওই। গ নাম্বার। কোনটি আদি স্বরগম? আদি স্বরগম হচ্ছে স্ত্রী থেকে স্ত্রী। খ নাম্বার। কোন দুটি মহাপ্রাণ ধ্বনি? মহাপ্রাণ ধ্বনি হচ্ছে খ আর ঝ। তাহলে সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। কোনটি মূল ধ্বনি নয়? মূল ধ্বনি নয় হচ্ছে ওই। তাহলে সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার। বাংলা বর্ণমালায় কয়টি ব আছে? বাংলা বর্ণমালায় ব আছে 1টি। তাহলে সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার 1টি। কোন দুটি মূল স্বরধ্বনি নয়? মূল স্বরধ্বনি নয় হচ্ছে ওই আর ও। তাহলে সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। এখন আসুন সন্ধি নিয়ে আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ। সন্ধি থেকে কিন্তু প্রশ্ন হবে ইনশাল্লাহ। তো 1 নাম্বার দেখেন, মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ। মনোহর শব্দটির সন্ধি বিচ্ছেদ যে মনোযোগ হর। গ নাম্বার। বাগাড়ম্বর শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? বাক জোড় আড়ম্বর। ক নাম্বার। অহরহ শব্দের সন্ধি বিচ্ছেদ এটা হচ্ছে আহ আহ। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। সিদ্ধার্থ শব্দের সন্ধি বিচ্ছেদ নিচের কোটি? হচ্ছে শীত যোগ ঋত। গ নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। সবচেয়ে গুরুত্বপূর্ণ 5 নম্বর। গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? গায়কের সন্ধি বিচ্ছেদ হচ্ছে গই যোগ অগ। ঘ নাম্বার। খুবই গুরুত্বপূর্ণ, 30টা দিয়ে রাখতে পারেন, এটা পরীক্ষাতে আসতে পারে। গবেষণা শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা খুবই গুরুত্বপূর্ণ। গো যোগ এসোনা। ক নাম্বার। রবীন্দ্র এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এটা হচ্ছে রবি যোগ ইন্দ্র। হর্ষই কিন্তু হবে এখানে। ঘ নাম্বার। ষোড়শ এর সন্ধি বিচ্ছেদ কোনটি? ষট যোগ 10। ঘ নাম্বার। সংবিধান শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সমযোগ বিধান। খ নাম্বার। সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। 10-এ 10 পাওয়ার 100% একের কমন গ্যারান্টি। এখানে কিন্তু 10-এ 10 পাবেন ইনশাল্লাহ। তারপরে আসুন 10 নাম্বার, যে গায়ক এর সন্ধি বিচ্ছেদ কোনটি? এখানে আপনাদের গায়ক এর সন্ধি বিচ্ছেদ হবে গই যোগ অগ। এখানে অপশনে দেওয়া নেই। তাহলে সঠিক উত্তর এখানে হবে কি? গই যোগ অগ গায়ক। নায়ক হবে নয় যোগ অগ নায়ক। এখানে আরও দেওয়া আছে পাবক দেওয়া আছে পৌ যোগ অগ।
তারপর আসুন 11 নম্বর, মিনময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মিনময় শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মিত যোগ ময়। তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার। বিচ্ছিন্ন শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর হবে কি বিযোগ চিহ্ন, এখানে এটা হবে না, সঠিক উত্তর হবে কি ক নাম্বার। তারপর আসুন দোলক শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? দোলক শব্দের সঠিক সন্ধি হচ্ছে দীপ যোগ লোক, গ নাম্বার। সংলাপ শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সমযোগ লাভ, ঘ নাম্বার। সার্বভৌম শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? সঠিক উত্তর সর্বভূমি যোগ ইয়, এটা ঘ নাম্বার, এখানে নোট দেওয়া আছে। তো তারপরে আসুন 16 নম্বর, সন্ধি বিচ্ছেদ করুন কুত পিপাসা, খুবই গুরুত্বপূর্ণ। কুত পিপাসা এর সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে কুত যোগ পিপাসা, ক নাম্বার। সন্ধি বিচ্ছেদ করুন কথার চলে, কথার চলে সন্ধি বিচ্ছেদ কথা যোগ চলে, ঘ নাম্বার। মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ কোনটি? মনীষা শব্দের সঠিক সন্ধি বিচ্ছেদ হচ্ছে মনুষ্য যোগ ঈশা, খ নাম্বার। আরেকটা কথা, আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি দেখতে চাই যে আমার ভিডিওটি কোন কোন জেলা থেকে দেখছে। তো আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন এবং এরকম ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে। তারপর আসুন 19 নম্বর, প্রত্যয় শব্দের সন্ধি বিচ্ছেদ করুন। প্রত্যয় শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে প্রত্যয় যোগ উস, ক নাম্বার। অন্বেষণ শব্দের সন্ধি বিচ্ছেদ করুন, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু, অনুযোগ এসন, ক নাম্বার। কোনটি সন্ধিজাত শব্দ? সন্ধিজাত শব্দ হচ্ছে উন্মাননা, ক নাম্বার। কোনটি স্বরসন্ধির উদাহরণ? স্বরসন্ধির উদাহরণ হচ্ছে বিদ্যালয়, গ নাম্বার। সন্ধি ব্যাকরণের কোন অংশে আলোচ্য বিষয়? সন্ধি ব্যাকরণের ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয়, তাহলে সঠিক উত্তর হবে কি গ ধ্বনিতত্ত্ব। রান্না এর সন্ধি বিচ্ছেদ করুন। রান্না এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে রাত যোগ না, রান্না, সঠিক উত্তর হবে কি ঘ নাম্বার। এখন আসুন লিঙ্গ ও বচন নিয়ে আলোচনা করি, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? নাটিকা হচ্ছে ক্ষুদ্রার্থে, খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্নবার পরীক্ষায় আসিছে, আবারও আসবে ইনশাল্লাহ। তো নাটিকা হচ্ছে ক্ষুদ্রার্থে স্ত্রীবাচক শব্দ। কোনটি উভয়লিঙ্গবাচক শব্দ? উভয়লিঙ্গবাচক শব্দ হচ্ছে মানুষ, গ নাম্বার। বীর শব্দের বিপরীত লিঙ্গ কি? বীর শব্দের বিপরীত লিঙ্গ হচ্ছে বীরঙ্গনা, গ নাম্বার। এই প্রত্যয় যোগে লিঙ্গান্তর করা হয়েছে কোনটি? এটা হচ্ছে ছাত্রী, খ নাম্বার। নিচের কোন শব্দটি ক্লেবলিঙ্গ? ক্লেবলিঙ্গ হচ্ছে এখানে ফুল, তাহলে সঠিক উত্তর হবে কি গ ফুল। বাদশার লিঙ্গান্তর কোনটি? বাদশার লিঙ্গান্তর হচ্ছে বেগম, তাহলে সঠিক উত্তর হবে কি গ বেগম। তারপর আসুন ডালে ডালে কুসুম ভার, এখানে ভার কোন অর্থ প্রকাশ করেছে? এখানে ভার সমূহ প্রকাশ করছে, তাহলে সঠিক উত্তর হবে কি ক সমূহ। সাহেব শব্দের বহুবচন কোনটি? সাহেব শব্দের বহুবচন হচ্ছে সাহেবান, তাহলে সঠিক উত্তর হবে কি ক সাহেবান। নিচের কোনটি এক বচনের উদাহরণ? এক বচনের উদাহরণ হচ্ছে ডাক্তার রুগী দেখছে, তাহলে সঠিক উত্তর হবে কি গ ডাক্তার রুগী দেখছে। তারপর আসুন বাংলা পদ প্রকরণে আলোচনা করি, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। যে মুষলধারে বৃষ্টি পড়ছে, এখানে বৃষ্টি শব্দটি কোন কর্তা? এখানে বৃষ্টি শব্দটি হচ্ছে মুখ্য কর্তা, ঘ নাম্বার। কলকল রবে নদী বইছে, এখানে কলকল কোন অব্যয়? অনুকার অব্যয়, তাহলে সঠিক উত্তর হবে কি ঘ নাম্বার অনুকার অব্যয়। আপনাদের কিন্তু প্রায় 400টি প্রশ্ন আজকে আমি পড়ে দেবো, ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আপনারা 10-এ 10 কমন পাবেন ইনশাল্লাহ। পুরো 400টা প্রশ্নই কিন্তু আপনাদের একদম এখানে দেওয়া আছে, এই ভিডিওতে পাবেন, তো ধৈর্য সহকারে দেখতে থাকুন। তারপর আসুন 3 নম্বর, রাশি রাশি ভাড়া ভাড়া ধান কাটা হলো সারা, এখানে রাশি রাশি কি? এখানে রাশি রাশি হচ্ছে নির্ধারক বিশ্লেষণ, তার সঠিক উত্তর হবে কি খ। সবাই লোকটি বলল বা খাচ্ছে, এখানে সবাই পদটি কোন বিশেষণের উদাহরণ? এখানে সবাই পদটি ক্রিয়া বিশেষণের উদাহরণ, তার সঠিক উত্তর হবে কি ক ক্রিয়া বিশেষণ। তাজা মাছ কোন বিশেষণ? তাজা মাছ হচ্ছে এখানে আস্থাবাচক বিশেষণ, তাহলে সঠিক উত্তর হবে কি গ আস্থাবাচক। চাউল চিনি পানি এগুলো কি বাচক বিশেষ্য? এগুলো হচ্ছে বস্তুবাচক, তাহলে সঠিক উত্তর হবে কি ক বস্তুবাচক। আমি আমরা এগুলো কোন সর্বনাম? আমি আমরা এগুলো হচ্ছে ব্যক্তিবাচক, তাহলে সঠিক উত্তর হবে কি ঘ ব্যক্তিবাচক। সূর্য উঠলে আধা দূরীভূত হয়, এখানে উঠলে কোন ক্রিয়া? এখানে উঠলে হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাহলে সঠিক উত্তর হবে কি ক অসমাপিকা। খ সর্বজন এর বিশেষণ কি? সর্বজন এর বিশেষণ হচ্ছে সর্বজনীন, তাহলে সঠিক উত্তর হবে কি খ সর্বজনীন।
তারপরে শুন রি করা দিয়ে কি প্রকাশ পায়, রি করা দিয়ে প্রকাশ পাচ্ছে তীব্র ক্রোধ, তাহলে সঠিক উত্তর হবে কি খ তীব্র ক্রোধ। লোকটি দরিদ্র কিন্তু সৎ, এ বাক্যে কিন্তু হলো, এ বাক্যে কিন্তু হলো সংকোচন অব্যয়, তাহলে সঠিক উত্তর হবে কি ক নাম্বার। সুন্দর মাত্র একটা আকর্ষণ শক্তি আছে, বাক্যে সুন্দর শব্দটি কোন পদ, বাক্যে সুন্দর শব্দটি হচ্ছে বিশেষ্য, তার সঠিক উত্তর হবে কি ক। মেঘলা কি ধরনের শব্দ, মেঘলা হচ্ছে বিশেষণ, তার সঠিক উত্তর হবে কি খ বিশেষণ। তার হাতের লেখা খুব ভালো, এখানে খুব কি পদ, এখানে খুব হবে বিশেষণ, তাহলে সঠিক উত্তর হবে কি ঘ বিশেষণ। বাড়ি গিয়ে তাহাকে পাওয়া যায়নি, এ বাক্যে গিয়ে কোন ক্রিয়া, এ বাক্যে ক্রিয়া হচ্ছে অসমাপিকা ক্রিয়া, তাহলে সঠিক উত্তর হবে কি ক অসমাপিকা ক্রিয়া। বাবুল পড়ে, এ বাক্যে পড়ে কোন ক্রিয়া, এ বাক্যে পড়ে হবে অসমাপিকা ক্রিয়া, তাহলে সঠিক উত্তর হবে কি গ অসমাপিকা ক্রিয়া। মা খোকাকে চাঁদ দেখাচ্ছে, এ বাক্যে দেখাচ্ছে কোন ক্রিয়া, এ বাক্যে দেখাচ্ছে হবে প্রযোজক ক্রিয়া, তাহলে সঠিক উত্তর হবে কি খ প্রযোজক ক্রিয়া। সংযোজক জ্ঞাপক সর্বনাম কোনটি, যে, তাহলে সঠিক উত্তর হবে কি গ যে। এখন আসুন বাংলা পদ প্রকরণ নিয়ে আলোচনা করি। বাক্য প্রকরণ, এখানে এর আগে আমরা পদ প্রকরণ আলোচনা করেছি, এখন বাক্য প্রকরণ আলোচনা করব। তো 1 নম্বর, জটিল বাক্যের অন্তর্গত প্রত্যেক খণ্ড বাক্যের পর বসে কমা, তার সঠিক উত্তর হবে কি ক কমা। আমার জ্বর জ্বর লাগছে, এটি কোন ধরনের বাক্য, এটি হচ্ছে সরল বাক্য, তার সঠিক উত্তর হবে কি ঘ সরল বাক্য। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, এটি হচ্ছে কোন বাক্য, এটা হবে জটিল বাক্য, তাহলে সঠিক উত্তর হবে কি ঘ জটিল বাক্য। কোনটি যৌগিক বাক্য, যৌগিক বাক্য হচ্ছে তুমি আমার বাড়িতে এসো আমি খুশি হব, তাহলে সঠিক উত্তর হবে কি খ। তারপরে আসুন 5 নম্বর, বুঝে শুনে উত্তর দাও নতুবা ভুল হবে, বাক্যটি কোন শ্রেণীর, বাক্যটি হবে যৌগিক শ্রেণীর, তাহলে সঠিক উত্তর হবে কি গ যৌগিক। বাক্যে একের পর বাক্যে একের পর অন্য পদ শোনার ইচ্ছাকে কি বলে, ইচ্ছাকে বলা হয় আকাঙ্ক্ষা, তাহলে সঠিক উত্তর হবে কি ক আকাঙ্ক্ষা। সকল শিক্ষকগণ আজ উপস্থিত, বাক্যে কোন দোষে দুষ্ট, এটা হচ্ছে বাহুল্য দোষে, তার সঠিক উত্তর হবে কি ঘ বাহুল্য দোষ। আমি যাব তবে কাল যাব, এটি কোন ধরনের বাক্য, এটি হচ্ছে যে যৌগিক বাক্য, তার সঠিক উত্তর হবে কি ক যৌগিক বাক্য। লোকটি যদিও ধনী তবুও সে কৃপণ, কোন ধরনের বাক্য, এটা হচ্ছে জটিল বাক্য, তার সঠিক উত্তর হবে কি ঘ জটিল বাক্য। একটু আগে যিনি এখানে এসেছিলেন তিনি আমার আত্মীয় নন, কোন ধরনের বাক্য, এটা হচ্ছে জটিল বাক্য, তার সঠিক উত্তর হবে কি ঘ জটিল বাক্য। তিনি অনেক দিন ধরে বহু কষ্ট করে সাঁতার শিখেছেন, কোন ধরনের বাক্য, এটা হচ্ছে সরল বাক্য, তার সঠিক উত্তর হবে কি ক সরল বাক্য। তার বয়স বেড়েছে কিন্তু বুদ্ধি বাড়েনি, কোন ধরনের বাক্য, এটা হচ্ছে যৌগিক বাক্য, তার সঠিক উত্তর হবে কি ক যৌগিক বাক্য। এখন আসুন বাংলার কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করি। বিভক্তিযুক্ত শব্দ কোনটি, সরোবরে ক নাম্বার। রবীন্দ্রনাথ কোন কারক বাদ দিতে চেয়েছিলেন, সম্প্রদান কারক, সঠিক উত্তর খ নাম্বার। বাক্যে ক্রিয়ার সাথে অন্যান্য পদের যে সম্পর্ক তাকে কি বলে, কারক বলা হয়, খ নাম্বার। দ্বারা দিয়া কর্তৃক বাংলা ব্যাকরণ অনুযায়ী কোন বিভক্তি, তৃতীয় বিভক্তি, সঠিক উত্তর তাহলে ক নাম্বার। ট্রেন ঢাকা ছাড়লো, এখানে ঢাকা কোন কারকে শূন্য বিভক্তির উদাহরণ, তাহলে সঠিক উত্তর হবে আপাদানে, গ নাম্বার। পুকুরে মাছ আছে, এখানে পুকুর কোন কারক, এখানে পুকুর হবে অধিকরণ কারক, ঘ নাম্বার। আমারে তুমি কইবে ত্রাণ এ নহে মোর প্রার্থনা, এখানে আমারে কোন কারকে কোন বিভক্তি, কর্মে দ্বিতীয়া, ঘ নাম্বার। টাকায় সবই হয়, এখানে টাকায় কোন কারকে কোন বিভক্তি, করণে সপ্তমী, গ নাম্বার। বাবাকে বড্ড ভয় পায়, এখানে বাবাকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি, আপাদানে দ্বিতীয়া, খ নাম্বার। শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে, বাক্যে বিদ্যালয় শব্দটি কোন কারকে কোন বিভক্তি, কর্মে শূন্য, খ নাম্বার। দশের সেবা করো, এখানে দশের কোন কারক, সম্প্রদান কারক, খ নাম্বার। কাননে কুসুমকলি সকলে ফুটিল, বাক্যে কুসুমকলি কোন কারকে কোন বিভক্তি, কর্মে শূন্য, ঘ নাম্বার। কবির কাজ হচ্ছে কাব্য সৃষ্টি করা, এখানে কাব্য এর কারক বিভক্তি কোনটি, কর্মে শূন্য, ক নাম্বার। ফুলে ফুলে ঘর ভরেছে কোন কারক, করণ কারক, ঘ নাম্বার।
বগুড়ার চিনেপাতার দই সুস্বাদু বাক্যটিতে চিনেপাতা কোন কারক? করণ কারক। গ নাম্বার। কোন বাক্যটিতে কর্মকারকে শূন্য বিভক্তি হয়েছে? ডাক্তার ডাক। ঘ নাম্বার। তারপরে আসুন সমাস নিয়ে আলোচনা করি। ষড়ঋতু কোন সমাস? দ্বিগু সমাস। ঘ নাম্বার। মুজিব বর্ষ কোন সমাস? বর্তমানে প্রশ্নটি বাতিল, দরকার নেই। আগমন শব্দের ব্যাসবাক্য নিচের কোনটি? গমনের পশ্চাৎ। গ নাম্বার। দ্বীপ এর ব্যাসবাক্য? দুই দিকে অপযান। ঘ নাম্বার। পণ্ডিত মূর্খ শব্দটির ব্যাসবাক্য নিচের কোনটি? পণ্ডিত হয়েও যিনি মূর্খ। ঘ নাম্বার। সমাস শব্দের অর্থ কী? সংক্ষেপণ। ঘ নাম্বার। কোনটি প্রাদি সমাসের উদাহরণ? প্রগতি। ক নাম্বার। নিত্য সমাসের উদাহরণ কোনটি? দেশান্তর। খ নাম্বার। হাটবাজার কোন অর্থে দ্বন্দ্ব সমাস? সমার্থে। ঘ নাম্বার। কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? ভাই বোন। গ নাম্বার। শশব্যস্ত কোন সমাস? শশব্যস্ত হচ্ছে কর্মধারের সমাস। গ নাম্বার। তেপান্তর কোন সমাসের উদাহরণ? তেপান্তর হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ, তাহলে গ নাম্বার। আমি তুমি ও সে আমরা। খ নাম্বার। কোনটি বহির্ব্রীহি সমাসের নিষ্পন্ন? চুলাচুলি। গ নাম্বার। অনুচিত শব্দের কোন সমাস? শব্দটি কোন সমাস? সঠিক উত্তর হবে তৎপুরুষ সমাস। ক নাম্বার। উপকূল কোন সমাস? উপকূল হচ্ছে অব্যয়ভাব সমাস। ঘ নাম্বার। কাজল কালো এর সঠিক ব্যাসবাক্য কোনটি? কাজলের ন্যায় কালো। ক নাম্বার। নিচের কোনটি মধ্যপদলোপী বহির্ব্রীহি সমাসের উদাহরণ নয়? এখানে হবে বেতার। খ নাম্বার। অনাদর এর সঠিক ব্যাসবাক্য কোনটি? ন আদর। ক নাম্বার। রাজর্ষি এর ব্যাসবাক্য কোনটি? যিনি রাজা তিনি ঋষি। খ নাম্বার। মন মাঝি এর সঠিক ব্যাসবাক্য কোনটি? মন রূপ মাঝি। গ নাম্বার। জয়া ও পতি সমাস করলে কি হয়? দম্পতি হয়। খ নাম্বার। দম্পতি কোন সমাস? দণ্ড সমাস। কোন শব্দটি তৎপুরুষ শব্দ? তৎপুরুষ শব্দ হচ্ছে মধুমাখা। খ নাম্বার। লাঠালাঠি কোন সমাস? লাঠালাঠি হচ্ছে বেতিহার বহির্ব্রীহি সমাস। খ নাম্বার। তারপরে আসুন প্রকৃত প্রত্যয় নিয়ে আলোচনা করি, যে মেধাবী শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? মেধা যোগ বিন। ক নাম্বার। পাঠক শব্দের প্রকৃতি প্রত্যয় নিচের কোনটি? পট যোগ নক। খ নাম্বার। অগ্নেয় শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? সঠিক উত্তর হবে এখানে যে অগ্নেয় শব্দের প্রকৃতি প্রত্যয় এখানে দেওয়া আছে, দেখেন যে অগ্নিযোগ এই, তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। তারপর শুনুন কুসুমিত শব্দের প্রকৃতি প্রত্যয় কোনটি? এটা হচ্ছে কুসুম যোগ ইত। খ নাম্বার। প্রচলিত শব্দটি কোন প্রত্যয় যুগে গঠিত? ঈদ প্রত্যয় যুগে, তার সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার। পাঠক শব্দটি কোন শ্রেণীর ধাতু দ্বারা গঠিত? এটা হচ্ছে সংস্কৃত, তার সঠিক উত্তর হবে কি? খ নাম্বার। কোন শব্দটিতে বিদেশি প্রত্যয় ব্যবহৃত হয়েছে? চালবাস। ক নাম্বার। শব্দ ও ধাতুর মূলকে বলে? প্রকৃতি, তার সঠিক উত্তর হবে কি? খ নাম্বার। কৈশোর শব্দের প্রকৃত প্রত্যয় কোনটি? ঘ নাম্বার। প্রকৃত বলতে কী বোঝায়? প্রকৃত বলতে শব্দ ধাতুর মূলকে বোঝায়। খ নাম্বার। বিকৃত শব্দের প্রকৃতি ও প্রত্যয় কোনটি? এটা হচ্ছে বি যোগ ক্রি যোগ ত, তার সঠিক উত্তর হবে কি? এই যে এখানে ঘ নাম্বার, মানে এখানে দেওয়া নাই, এটা হবে সঠিক উত্তর। কোনটি বাংলা ধাতু? বাংলা ধাতু হচ্ছে কাঠ, তার সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার কাঠ। কোনটি প্রত্যয় সাধিত শব্দ? প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে ঐকিক, তার সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার ঐকিক। কৃষ্টি শব্দের সঠিক প্রকৃতি প্রত্যয় কোনটি? হচ্ছে কৃষ যোগ তি। ক নাম্বার। প্রচুর প্লাস উন্তুজ সমান সমান প্রাচীর যোগ ক্রোণ প্রত্যয়, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, তার সঠিক উত্তর হবে কি? খ নাম্বার। তারপরে আসুন বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ হচ্ছে খেলনা, তার সঠিক উত্তর হবে কি? ঘ খেলনা। সর্বাঙ্গীন শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? এটা হচ্ছে সর্বাঙ্গ যোগ ইন। ঘ নাম্বার।
শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? হচ্ছে শ্র যোগ ধোয়া যোগ আ যোগ আ। ক নাম্বার, বাংলাকৃত প্রত্যয় সাধিত শব্দ কোনটি? এটা হচ্ছে মোড়ক। খ নাম্বার, ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত করার উদ্দেশ্য কি? নতুন শব্দ গঠন। গ নাম্বার, যে ধাতু বা শব্দের শেষে প্রত্যয় যুক্ত হয় তার নাম কি? প্রকৃতি। খ নাম্বার, নিচের কোনটি তদ্ধিত প্রত্যয়ের উদাহরণ? হাত যোগ ল সমান সমান হাতল। ক নাম্বার, শব্দ ধাতুর মূলকে বলে? প্রকৃতি। তার সঠিক উত্তর হবে কি? গ নাম্বার, প্রত্যয়যুক্ত শব্দে মূল স্বরের কি হয়? এটা হচ্ছে বৃদ্ধি হয়। তার সঠিক উত্তর হবে কি? ঘ নাম্বার, তদ্ধিত প্রত্যয় কোন প্রকৃতির সাথে যুক্ত হয়? নাম প্রকৃতির সাথে। গ নাম্বার, বিভক্তিহীন নাম শব্দকে কি বলে? বলা হয় প্রাতিপাদিক। ক নাম্বার, প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে 2 প্রকার। খ নাম্বার, প্রাচুর্য এর প্রকৃতি প্রত্যয় হচ্ছে প্রচুর্য অন্তর্য। খ নাম্বার, নিচের কোনটি কৃত প্রত্যয়? ডাকাত। ক নাম্বার, ইকা প্রত্যয় কোন শব্দে ক্ষুদ্রাতে ব্যবহৃত হয়েছে? ইকা প্রত্যয় হচ্ছে মালিকা। গ নাম্বার, শ্রদ্ধা শব্দের সঠিক প্রকৃত প্রত্যয় কোনটি? শ্রযোগ ধা যোগ আ যোগ আ। তার সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। এখন আসুন অনুসর্গ ও উপসর্গ নিয়ে আলোচনা করি। যে উপসর্গযুক্ত শব্দ বিদ্রোহী। খ নাম্বার, অভাব অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গটি? আলুনি। গ নাম্বার, কথাকার শব্দটি কোন উপসর্গযোগে গঠিত? দেশি উপসর্গযোগে। ক নাম্বার, কোনগুলো তৎসম উপসর্গ এবং বাংলা উপসর্গ উভয় ক্ষেত্রে রয়েছে? আ সু বিনি। তার সঠিক উত্তর হবে কি? নি বি সু। গ নাম্বার, অজ কোন উপসর্গের উদাহরণ? অজ হচ্ছে খাঁটি বাংলা। গ নাম্বার, অনুসর্গ কি? অনুসর্গ হচ্ছে শব্দ বিভক্তি। খ নাম্বার, কোন অব্যয় বিশেষ্য সর্বনাম পদের পরে যুক্ত হয়ে বিভক্তির কাজ করে? এটা হচ্ছে অনুসর্গ। ঘ নাম্বার, সুকঠিন শব্দে সু উপসর্গ কোন অর্থে ব্যবহৃত হয়েছে? অতিশয্য। ঘ নাম্বার, সরস শব্দের স উপসর্গ কি অর্থে প্রকাশ করে? সঙ্গে। ঘ নাম্বার, উপসর্গ বসে শব্দের আগে। ক নাম্বার, বাংলা ভাষার খাঁটি বাংলা উপসর্গ কয়টি? খাঁটি বাংলা উপসর্গ হচ্ছে 21টি। ক নাম্বার, বিশেষ অর্থে ব্যবহৃত হয়েছে কোন উপসর্গ? এটা হচ্ছে উপভোগ। গ নাম্বার, বাংলায় বিভক্তি হিসেবে ব্যবহৃত হয় এমন ব্যাকরণিক উপাদান কোনটি? এটা হচ্ছে যে অনুসর্গ। গ নাম্বার, অবলম্বনের অব উপসর্গটি কী অর্থে ব্যবহৃত? নিম্ন অর্থে। ক নাম্বার, খাঁটি বাংলা উপসর্গ যুগে সৃষ্ট পদ কোনটি? অবেলা। ক নাম্বার, আসামির পক্ষে উকিলকে সহায়ক অর্থে। এখানে পক্ষে কী অর্থে ব্যবহৃত হয়েছে? সহায়ক অর্থে। খ নাম্বার, এখন আসুন যে বানান ও বাক্য শুদ্ধি খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে কিন্তু পরীক্ষাতে আসবে আপনাদের। খুবই গুরুত্বপূর্ণ। বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম কত সালে প্রণীত হয়? 1992 সালে। খ নাম্বার, কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে মূলা। খ নাম্বার, সুনামি তাণ্ডবে অনেকেই সর্বশান্ত হয়েছে। বাক্যটিতে কয়টি ভুল আছে? 3টি ভুল আছে। তাহলে সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। কোন বানান শুদ্ধ বানান কোনটি? এখানে 1 to 1 হবে মুমূর্ষু। তো সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। নিচের কোন বাক্যটিতে প্রয়োগগত দিক থেকে শুদ্ধ? তাই সঠিক উত্তর হবে তার 2 চোখ অশ্রুতে ভেসে গেল। গ নাম্বার। ভুল বানান কোনটি? এখানে ভুল বানান হবে ভুবন। সঠিক উত্তর হবে কি? ক নাম্বার। শুদ্ধ বাক্য কোনটি? এখানে শুদ্ধ বাক্য হবে অকারণে ঋণ করিও না। গ নাম্বার। সঠিক বানান নয় কোনটি? সঠিক বানান নয় হচ্ছে প্রাণী। ঘ নাম্বার। কোনটি শুদ্ধ নয়? শুদ্ধ নয় হচ্ছে যন্ত্রণা। ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে সত্য। ঘ নাম্বার। কোন বানানটি শুদ্ধ? কোন বানানটি শুদ্ধ? এটা হচ্ছে মনোকষ্ট। ক নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে প্রজ্জ্বল। ঘ নাম্বার। কোন শব্দটি শুদ্ধ বানানে লেখা হয়েছে?
এটা হচ্ছে ত্রিভুজ, খুবই গুরুত্বপূর্ণ কিন্তু। ঘ নাম্বার, কোনটি শুদ্ধ বানান? শুদ্ধ বানান হচ্ছে এখানে যে স্বায়ত্তশাসন, এটা হচ্ছে শুদ্ধ বানান, এখানে একটা শুদ্ধ বানানও কিন্তু নেই। নিচের কোনটি কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হবে ন্যূনতম, ঘ নাম্বার। এখানে কিন্তু ঘ নাম্বার এবং খ নাম্বার দুটো একই আছে, তো দুটো একই উত্তর হবে। কোনটি অশুদ্ধ? এখানে অশুদ্ধ হচ্ছে উপাচার, ঘ নাম্বার। কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হবে উপযুক্ত, উপযুক্ত, ঘ নাম্বার। কোন বানানটি শুদ্ধ বানান কোনটি? এখানে শুদ্ধ বানান হবে আকাঙ্ক্ষা, ঘ নাম্বার। নিচের কোন বাক্যটি শুদ্ধ? সৎ চরিত্রের লোক সকলের প্রিয়, খ নাম্বার। নিচের কোন বানানটি অশুদ্ধ? অশুদ্ধ বানান হচ্ছে কর্নেল, খ নাম্বার। কোনটি শুদ্ধ শব্দ? এখানে শুদ্ধ শব্দ হচ্ছে প্রাণী, ঘ নাম্বার। কোনটি নির্ভুল বাক্য? নির্ভুল বাক্য হচ্ছে আদ্যবধি তার শারীরিক অবস্থার উন্নতি হয়নি, ঘ নাম্বার। কোন শব্দটির বানান সঠিক? বানান সঠিক হচ্ছে এখানে সঠিক বানান হবে দোষণীয়, ঘ নাম্বার। গ নাম্বার, কোনটি শুদ্ধ বানান? এখানে শুদ্ধ বানান হবে সান্ত্বনা, ঘ নাম্বার। কোনটি সঠিক বানান? এখানে সঠিক বানান হবে নিশিথিনী, ঘ নাম্বার। কোন বাক্যটি শুদ্ধ? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে শুদ্ধ হচ্ছে তার কথা শুনে আমি আশ্চর্যিত হলাম, খ নাম্বার। কোনটি শুদ্ধ? এখানে শুদ্ধ হবে দারিদ্র, খ নাম্বার। ভুল বানান কোনটি? ভুল বানান হবে এখানে স্বায়ত্তশাসন, ক নাম্বার। নিচের কোন বানানটি শুদ্ধ? এখানে শুদ্ধ বানান হচ্ছে প্রসারিণী, ক নাম্বার। সঠিক বানান কোনটি? সঠিক বানান হচ্ছে পিপীলিকা, ক নাম্বার। শুদ্ধ বানানে শব্দগুচ্ছ কোনটি? স্বায়ত্তশাসন, অভ্যন্তর আর জন্মবার্ষিক, ক নাম্বার। তারপরে আসুন সমার্থক শব্দ ও পারিভাষিক শব্দ। প্যাটালজি শব্দের পরিভাষা, সঠিক উত্তর হবে শিক্ষা তথ্য, গ নাম্বার। নদীর সমার্থক শব্দ কোনটি? তটিনী, গ নাম্বার। তাম্বলিক শব্দের সমার্থক নয় কোনটি? তামসিক, তো সঠিক উত্তর হবে কি? গ নাম্বার। র্যাঙ্ক শব্দের পরিভাষা কোনটি বা পরিভাষা কি? পদমর্যাদা, খ নাম্বার। নিচের কোনটি অগ্নির সমার্থক শব্দ নয়? এটা হচ্ছে যে আবির, তো সঠিক উত্তর হবে কি? খ নাম্বার। নোটিফিকেশন এর বাংলা পরিভাষা কোনটি? বাংলা পরিভাষা হচ্ছে প্রজ্ঞাপন, ঘ নাম্বার। অভিরাম শব্দের অর্থ কী? অভিরাম শব্দের অর্থ হচ্ছে সুন্দর, ঘ নাম্বার। অর্ণলাভ শব্দটি দিয়ে বোঝায় মাকড়াসা, ঘ নাম্বার। সূর্য শব্দের সমার্থক শব্দ কোনটি? সূর্য হচ্ছে অর্ক, খ নাম্বার। চাঁদ শব্দের প্রতিশব্দ কোনটি? সুধাকর, ঘ নাম্বার। খক শব্দটির সমার্থক শব্দ পাখি, খ নাম্বার। কুন্তল শব্দের সমার্থক শব্দ কোনটি? কেশ, খ নাম্বার। অর্ক শব্দের সমার্থক শব্দ কোনটি? অর্ক হচ্ছে প্রভাকর, খ নাম্বার। লিরিক শব্দের প্রতিশব্দ গীতি কবিতা, গ নাম্বার। রেশিও শব্দের পারিভাষিক রূপ কোনটি? রেশিও হচ্ছে অনুপাত, গ নাম্বার। হ্যান্ডআউট এর বাংলা শুদ্ধ বাংলা পরিভাষা হচ্ছে জ্ঞাপনপত্র, ক নাম্বার। আয়ন শব্দের সমার্থক কোনটি? পথ, ঘ নাম্বার। চাঁদ শব্দের সমার্থক শব্দ হচ্ছে বিধু, ক নাম্বার। নদীর সমার্থক শব্দ কোনটি? শরীর, ক নাম্বার। সার্জন এর পরিভাষা শল্য চিকিৎসক, খ নাম্বার। প্রেসক্রাইব শব্দের বাংলা পরিভাষা কোনটি? বেআইনি ঘোষণা করা, ক নাম্বার। অপহরণ হচ্ছে অলঙ্কার, ক নাম্বার। পতাকা শব্দের সমার্থক কোনটি? কেতন, খ নাম্বার। সাপ শব্দের সমার্থক শব্দ নয় কোনটি? করফ, গ নাম্বার। বিয়োগ শব্দের সমার্থক নয় কোনটি? প্রশন, খ নাম্বার। মর্ষিয়া শব্দের অর্থ কি? শোক, ক নাম্বার। আফতাব শব্দের অর্থ কি? অর্ক, খ নাম্বার। দ্বীপ অর্থ কি? হাতি, খ নাম্বার। কিরণ শব্দের সমার্থক শব্দ কোনটি? কিরণ,
ময়ূক। ক নাম্বার ফিলোলজি শব্দের পরিভাষা কোনটি? ভাষাবিদ্যা। তাহলে সঠিক উত্তর হবে কি খ নাম্বার। এখন আসুন বিপরীত শব্দ নিয়ে আলোচনা করি। বক্কিম এর বিপরীত শব্দ কোনটি? বক্কিমের বিপরীত শব্দ হচ্ছে ঋজু। ঘ নাম্বার সরল শব্দের বিপরীতার্থক নয় নিচের কোনটি? গরল। ঘ নাম্বার ঐহিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে পারত্বিক। খ নাম্বার অধিকতকা এর বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে উপত্যকা। ক নাম্বার কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? এটা হচ্ছে ঐচ্ছিক ও অনাবশ্যিক। ক নাম্বার ব্যক্ত শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? গৃহ। ঘ নাম্বার বিজিত শব্দের বিপরীতার্থক শব্দ বিজয়ী। ক নাম্বার ঋজু শব্দের বিপরীত শব্দ কোনটি? পাকা। নন্দিত এর বিপরীতার্থক শব্দ কোনটি? নিন্দিত। ঘ নাম্বার তস্কর এর বিপরীতার্থক শব্দ কোনটি? সাধু। তো সঠিক উত্তর হবে কি ক নাম্বার অনিষ্ট শব্দের বিপরীত অর্থবোধক শব্দ ইষ্ট। খ নাম্বার আকুঞ্চন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? এটা হচ্ছে প্রসারণ। খ নাম্বার কৃত্রিম শব্দের বিপরীত শব্দ কি লিখুন? স্বাভাবিক। ঘ নাম্বার নিচের কোনটি অশুদ্ধ? দোষী নির্দোষী। ঘ নাম্বার প্রাচীন এর বিপরীত শব্দ কি? অবর্জিন। খ নাম্বার ব্যর্থ শব্দের বিপরীতার্থক কি? ব্যর্থ হচ্ছে সার্থক। ক নাম্বার তিমির শব্দের বিপরীত শব্দ কি? এটা হচ্ছে তিমির মানে আলো। ঘ নাম্বার চাক্ষুষ এর বিপরীতার্থক শব্দ কোনটি? অগোচর। খ নাম্বার নৈসর্গিক এর বিপরীতার্থক শব্দ কোনটি? কৃত্রিম। খ নাম্বার এখন আসুন বিরাম চিহ্ন হলে আলোচনা করি। নিচের কোনটিতে বিরাম চিহ্নের যথাযথ ব্যবহৃত হয়নি? গ নাম্বার ঢাকা 21 ফেব্রুয়ারি 1952। কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কোন বিরাম চিহ্ন বসে? এটা হচ্ছে সেমিকোলন। গ নাম্বার বাংলা ভাষায় যতীয় ছেদ চিহ্ন মোট কয়টি? 12টি। ঘ নাম্বার কোন অংশ বাদ দিয়ে চাইলে কোনো চিহ্ন বসবে? এটা হচ্ছে ত্রিবিন্দু মানে 3 ডট ফিঙ্গার ডট ডট। হাইপেন কোথায় বসে? হাইপেন বসে সংযোগ চিহ্ন হাইপেন বসে হচ্ছে দুটি শব্দের সংযোগ দেখাতে। খ নাম্বার সম্বোধনের পর কোন চিহ্ন বসে? কমা। খ নাম্বার হাইপেনকে বাংলায় কি বলে? সংযোগ চিহ্ন। ঘ নাম্বার হৃদয়াবেগ প্রকাশে কোন চিহ্ন ব্যবহৃত হয়? বিস্ময়সূচক। গ নাম্বার কোনটি বিরাম চিহ্ন নয়? খ নাম্বার কোন বিরাম চিহ্নে থামার প্রয়োজন নেই? হাইপেনে থামার কোনো দরকার নেই। খ নাম্বার হাইপেনের পর কতক্ষণ থামতে হয়? থামার প্রয়োজন নেই। গ নাম্বার নিচের কোন জ্যোতিচিহ্নের ক্ষেত্রে কোনো বিরামের প্রয়োজন হয় না? হচ্ছে ব্র্যাকেট। ঘ নাম্বার বাংলা ভাষায় কয়টি জ্যোতি বা ছেদ চিহ্ন প্রচলন আছে? 12টি। ক নাম্বার বাক্যের পরিসমাপ্তি বোঝাতে কোন চিহ্ন ব্যবহৃত হয়? দাড়ি। খ নাম্বার এখন আসুন যে বাগধারা নিয়ে আলোচনা করি। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এখানে বাগধারাগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো বাগধারা নিয়ে এখন আমরা আলোচনা করি। এখানে যা বলা হবে বক্তব্য, তার সঠিক উত্তর হবে কি ঘ বক্তব্য। মুক্তি পেতে ইচ্ছুক এক কথায় হবে মুমুক্ষু। খ নাম্বার দিনের আলো ও সন্ধ্যার মিলন এখানে হবে গুরুধূলি। খ নাম্বার অনির্বাচনীয় শব্দটির অর্থ বর্ণাতীত। গ নাম্বার কষ্টে লাভ হয় যা দুর্লভ। ঘ নাম্বার জন্মহীন মৃত্যুহীন অজ। খ নাম্বার অক্ষি সমীপের সংক্ষেপণ হল সমক্ষ। গ নাম্বার যিনি বক্তৃতাদানে পটু তাকে বলা হয় বাগ্মী। ক নাম্বার দুবার জন্মে যা একে বলা হয় দ্বিজ। খ নাম্বার যা স্থায়ী নয় অস্থায়ী। ক নাম্বার পাখির ডাক হচ্ছে কুজন। ঘ নাম্বার গবাদি পশুর পাল এর সংক্ষেপণ হলো
গবাদি পশুর পারকে বাথান বলা হয়, তার সঠিক উত্তর হবে কি ক বাথান। যা আঘাত পায়নি এর বাক্য সংকোচন কি? যা আঘাত পায়নি এটা হচ্ছে অনাহত, ঘ নাম্বার। ব্যয় করতে কুণ্ঠবোধ করেন যিনি, হচ্ছে ব্যয়কুণ্ঠ বলা যায়, আবার কৃপণও বলা যায়, তার সঠিক উত্তর হবে কি ঘ নাম্বার। বিনা যত্নে উৎপন্ন হয় যা, এটা হচ্ছে অযত্ন স্তম্ভক, খ নাম্বার। যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে ক্ষণপ্রভা, ক নাম্বার। যা দুহাত সমান চলে তাই কি বলে? সব্যসাচী বলা হয়, তাহলে সব্যসাচী, ক নাম্বার। যা দীপ্তি পাচ্ছে যা দীপ্তি পাচ্ছে তাকে বলা হয় দিদীপ্যমান, ক নাম্বার। কর্মে যার ক্লান্তি নেই, কর্মে যার ক্লান্তি নেই হচ্ছে ক্লান্তহীন, অক্লান্ত কর্মী, গ নাম্বার। যার আগমনের কোনো তিথি নেই তাকে বলা হয় অতিথি, খ নাম্বার। মৃত্তিকা দিয়ে তৈরি, মৃন্ময়, গ নাম্বার। জিজিবিষা শব্দের অর্থ কী? জিজিবিষা শব্দের হচ্ছে বেঁচে থাকার ইচ্ছা, খ নাম্বার। উদাসন শব্দের অর্থ কী? এটা হচ্ছে যে বাসভূমি থেকে বিতাড়িত হওয়া, খ নাম্বার। যিনি ন্যায়শাস্ত্র জানেন এর এক কথায় প্রকাশিত রূপ হলো নৈয়ায়িক, খ নাম্বার। কুশিতজীবী বলতে কাদের বোঝায়? কুশিতজীবী বলতে সুদখোরদের বোঝায়, তাহলে সঠিক উত্তর হবে কি সুদখোর। জিজিবিষা শব্দটি দিয়ে বোঝায় বেঁচে থাকার ইচ্ছা, গ নাম্বার। অন্যের রচনা থেকে চুরি করাকে কি বলা হয়? এটা বলা হয় কুম্ভিল বৃত্তি, খ নাম্বার। যার কোনো কিছু থেকে ভয় নেই এর এক কথায় কি হবে? অকুত ভয়, গ নাম্বার। উল্লেখ করা হয় না যা, এর বাক্য সংকোচন কি? এর বাক্য সংকোচন হবে উজ্জ, ক নাম্বার। যে নারীর স্বামী বিদেশ থেকে প্রসিদ্ধ ভর্তিকা বলার ইচ্ছা এর এক কথায় প্রকাশ কোনটি? বিবক্ষা, গ নাম্বার। ইন্দ্রকে জয় করেছে যে এক কথায় জিতেন্দ্রীয়, খ নাম্বার। বাক্য সংকোচন করো ছন্দে নিপুণ যিনি, হচ্ছে ছান্দসিক, খ নাম্বার। প্রবেশ করার ইচ্ছা কে এক কথায় কি বলা হয়? এক কথায় বলা হয় হচ্ছে বিবিখা, খ নাম্বার। কষ্টে লাভ হয় যা, এটা হচ্ছে দুর্লভ, গ নাম্বার। যিনি বক্তৃতা দানে পটু, বাগ্মী, খ নাম্বার। জয়সূচক উৎসব, জয়সূচক উৎসব এটাকে বলা হয় হচ্ছে জয়ন্তী, ঘ নাম্বার। যা বপন করা হয়েছে এক কথায় কি বলে? এক কথায় বলা হয় যে উক্ত, ক নাম্বার। যে নারী প্রিয় কথা বলে প্রিয়ংবদা, ক নাম্বার। যা দমন করা কষ্টকর, যা দমন করা কষ্টকর এটা হবে দুর্দমনীয়, ক নাম্বার। যা পূর্বে দেখা যায়নি এমন অদৃষ্টপূর্ব, খ নাম্বার। ফল পাকলেও যে গাছ মরে যায়, ফল পাকলে যে গাছ মরে যায় এক কথায় কী হবে? ঔষধি, খ নাম্বার। যা বপন করা হয়েছে এক কথায় কী হবে? উক্ত, খ নাম্বার। ঈষৎ আমিষ গন্ধ যার এক কথায় কী হবে? এটা হচ্ছে আষ্টে, ঘ নাম্বার। অরিন্দমকে দমন করে যে এক কথায় প্রকাশ করলে কী হবে? অরিন্দম, ঘ নাম্বার। যা পূর্বে কখনো হয়নি এর সঠিক বাক্য সংকোচন হলো অভূতপূর্ব, খ নাম্বার। বরেণ্য বরণের যোগ্য যিনি বাক্যটিতে এক কথায় প্রকাশ করুন। বরণের যোগ্য যিনি বরেণ্য, গ নাম্বার। কথায় বর্ণনা করা যায় না যা, এর বাক্যের সংক্ষিপ্ত রূপ কি? অবর্ণনীয়, খ নাম্বার। বাক্য সংকোচন হাতির বাসস্থান গৃহ, গজগৃহ। কাকনিন্দা শব্দটির অর্থ অগভীর সতর্ক, অগভীর নিদ্রা, এখানে অগভীর কী হবে? অগভীর সতর্ক নিদ্রা, গ নাম্বার। কার্যে বিরতি অর্থে কোন ভাগ দ্বারাটি প্রযোজ্য? হাত গোটানো, খ নাম্বার। খণ্ডপ্রলয়, খণ্ডপ্রলয় হচ্ছে তুমুল কাণ্ড, খ নাম্বার। তামাশ বীজ কথাটির অর্থ হচ্ছে
অর্থের কুপ্রভাব। খ নাম্বার উল্কা গড়া শব্দটির অর্থ কী? গুরুত্বহীন লোক। ক নাম্বার গাছ পাথর বাগদাটির অর্থ কী? হিসাব নিকাশ। গ নাম্বার তাসের ঘর অর্থ কী? ক্ষণস্থায়ী। খ নাম্বার নিচের কোন বাগদাটি ভিন্নার্থক? এটা হচ্ছে যে শরদশিশি দুধের মাছি সুখের পায়রা ও লক্ষ্মীর বজায় চারটির অর্থ সুসময়ের বন্ধু, তাহলে কোনোটির ভিন্নার্থক নেই। চাঁদের হাট কথাটির অর্থ কী? চাঁদের হাট কথাটির অর্থ হচ্ছে আনন্দের প্রাচুর্য। গ নাম্বার জিলাপির পেঁয়াজ বাগদাটির অর্থ কী? কুটিল। গ নাম্বার আটকপালে অর্থ কী? আটকপালে অর্থ হচ্ছে যে হতভাগ্য। গ নাম্বার। এ পর্যন্ত ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি যদি ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করা হয়েছে। তো ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও এরকম ভিডিও কে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন।